1917 সালে রাশিয়ায় যখন বলশেভিক বিপ্লব হলো, তারা বলেছিল ধনী গরিব সব ধরনের শ্রেণী বাদ, সবাই ইকুয়াল হবে, প্রোডাকশন থাকবে রাষ্ট্রের হাতে, শ্রমিক হবে মালিক, সোশ্যালিজম বা কমিউনিজমের সূচনা হলো। সে সময় সোভিয়েত ইউনিয়নে সবকিছু ছিল সেন্ট্রালি কন্ট্রোলড। কে কোন কাজ করবে, কিভাবে উৎপাদন হবে, কতটুকু উৎপাদন করবে সেটা নির্ধারণ করত মস্কো। এমনকি এই সিস্টেমে উৎপাদিত পণ্য কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট হবে, সেগুলোর মূল্য কত হবে, সব গভর্নমেন্ট ডিসাইড করত। এতে করে সবাই ইকুয়াল অপরচুনিটি পেলেও কারো নিজের মতো করে কাজ করার, নতুন কিছু ইনোভেট করার কোনো ফ্রিডম ছিল না। পাশাপাশি যারা কষ্ট করে এই পণ্যগুলো উৎপাদন করত, তাদের জন্য বরাদ্দ ছিল শুধুমাত্র মজুরি, কারণ প্রফিটের টাকা তো গভর্নমেন্ট নিয়েই যেত। কিন্তু এসবের মাঝে একটা বড় প্রবলেম ক্রিয়েট হয়। সেন্ট্রালাইজড ডিসিশন মেকিং এর কারণে একটা বটলনেক ক্রিয়েট হলো, কারণ সবকিছুর অনুমোদন লাগতো উপর থেকে। রেজাল্ট, দ্রুত ডিসিশন আসতো না, ইনোভেশন থেমে গেল, আর ডিমান্ড অনুযায়ী সাপ্লাইও হতো না। এমনই অবস্থা হয়ে গেল যে প্রশাসনিক জটের কারণে সাপ্লাই কম হওয়ায় সামান্য দুধ, পেঁয়াজ, রুটি কিনতে চাইলে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও খাবার জুটতো না দিনের পর